ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। চলো, আজকে আমাদের তাহলে সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট লেকচার শুরু হচ্ছে। দেখো, ফার্স্ট সেমিস্টারের সিএসসি তোমাদের যেমনই যেরকমই এক্সাম হোক, তো কিছু ম্যাটার করছে না। সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার তোমাদের কাছে অনেকগুলো সুযোগ আছে। যদি এক্সাম খারাপ হয়ে থাকে সেটাও তোমরা স্কোর ইমপ্রুভ করতে পারবে, যদি এক্সাম ভালো হয়ে থাকে আরো বেটার করতে পারবে। ওকে, তো চলো এই সেমিস্টারে শুরু করছি। কতজন এসেছে একবার দেখে নি। আচ্ছা, নিজের নাম নিয়ে সবাই জয়েন করবে। এই যে ইউজার বলে যে আছো, তোমার নামটা একটু এডিট করে নেবে, এখনই এডিট স্যার করে নাও। অ্যাকচুয়ালি আমার ওই জুম ক্লাস মানে জুমটা ডাউনলোড করা ছিল না, ওই জন্য ওটা আসছে আমি। ঠিক আছে, জয়েন করার সময় ওখানে নামটা চেঞ্জের অপশন থাকে, আচ্ছা তো ওখানে নামটা চেঞ্জ করে নেবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, চলো স্টার্ট করি। প্রথমেই তোমাদেরকে আমি একটু সিলেবাসটা ডিসকাস করে দিই, বা কোন জায়গা থেকে কিরকম কি কোশ্চেন থাকে সেগুলো একটু বলে দেবো। সেই মতো তোমরা পুরো সেমিস্টারটা ফলো করবে। ঠিক আছে, দেখো এখানে আমি তোমাদের পুরো সিলেবাসটা নিয়ে রেখেছি, একটু ভালো করে দেখবে। তোমাদের টোটাল চারটে মডিউল আছে: মডিউল ওয়ান, মডিউল টু, মডিউল থ্রি, আর হচ্ছে মডিউল ফোর। ওকে, যদি আমাকে জিজ্ঞেস করো যে তোমাদের এখানে সব থেকে ইম্পর্টেন্ট মডিউল কোনটা, তো আমার অ্যান্সার হচ্ছে মডিউল ফোর। মডিউল ফোর হচ্ছে সব থেকে বেশি, সরি মডিউল থ্রি, সরি মডিউল থ্রি। মডিউল থ্রি হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এটাও ঠিক, মডিউল থ্রি হচ্ছে সব থেকে বেশি কঠিন টপিক। ঠিক আছে, মডিউল থ্রি হচ্ছে সব থেকে বেশি কঠিন টপিক। মডিউল ওয়ান আর মডিউল টু, এই দুটো টপিক থেকে অনেকেই দেখেছি ফুল মার্কস গেইন করে, তো তুমি চাইলে এখান থেকে কিন্তু ফুল মার্কস নিতে পারবে, খুব একটা কঠিন কিছু নয়। মডিউল ওয়ান, মডিউল টু, কিন্তু হ্যাঁ তোমাকে মানে এই যে পুরো তোমাদের শুধুমাত্র মডিউল ওয়ান টু বলে না, মডিউল ওয়ান থেকে মডিউল ফোর পর্যন্ত তোমাদের দেখবে প্রচুর ফর্মুলা আছে। সমস্ত ফর্মুলা মুখস্থ করতে হবে, একটা খাতায় একটা জায়গায় সব লিখে নেবে, একটা একটা করে সব লিখে নেবে, দেখবে হয়ে যাবে এক্সামের আগে পর্যন্ত। আর নিউমেরিক্যাল মডিউল যেটা আছে, এটাতে সব থেকে মানে ইজি জিনিস যেটা হচ্ছে যে তোমাকে একটা পার্টিকুলার ফর্মুলা বলবে, অঙ্ক তোমার যাই দিক না কেন ওই ফর্মুলা অ্যাপ্লাই করবে, তোমার অ্যান্সার চলে আসবে। এই স্টেপটা কি হচ্ছে এই মডিউল ফোর, এটা হচ্ছে ক্যালকুলেটিভ। ক্যালকুলেটিভ, ঠিক আছে। তো যখন আমি মডিউল ফোর স্টার্ট করব, তখন কিন্তু তোমাদের ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, উইদাউট ক্যালকুলেটর তুমি একটা অঙ্ক সলভ করতে পারবে না। হুম? আজকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে তোমাদের মডিউল ওয়ান। মডিউল ওয়ানের টপিকটা দেখো কি বলেছে: ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে যতগুলো টপিক আছে সবই কিন্তু তোমাদের জন্য একদম নতুন। হুম, চলো তাহলে প্রথম লেখো, এখানে হেডিং করো মডিউল ওয়ান। মডিউল ওয়ান, ভালো করে শিখবে প্রত্যেকটা জিনিস। আচ্ছা, আমি তোমাদের নোট অলরেডি পাঠিয়ে দিয়েছি, আমার হ্যান্ডরিটেন নোট। আর তোমার অ্যাসাইনমেন্ট আমি আজকে রেডি করলাম, অ্যাসাইনমেন্ট পাঠিয়েছি। আজকে ক্লাস হবে, ক্লাস হওয়ার পরে আবার তোমরা পড়তে আসবে স্যাটারডে। তো এর মাঝে তোমরা আমার নোট করবে, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে। এর বাইরে তোমাদের যদি এক্সট্রা টেক্সট বুক করতে মন হয় বা কিছু করতে মন হয় সেগুলো করবে। আগে আমার নোট করবে, তারপরে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে, তারপরে তুমি টেক্সট বুকের এক্সাম্পল করো, টেক্সট বুক করো, যা খুশি করো, সেটা তোমার এক্সট্রা বেনিফিট। ওকে, চলো শুরু করি। প্রথমে আমি স্যার তোমাকে বলবো, হ্যাঁ বলো। স্যার বলছি যে পড়াটা অফলাইন সানডে থাকবে না? হ্যাঁ সানডে, সরি সরি আমি স্যাটারডে বললাম। স্যাটারডে হচ্ছে ফোর্থ সেমিস্টারে। সরি, আর টাইমটা? তোমাদের টাইমটা আমি 10 AM করছি। ঠিক আছে, আমি প্রথমে 11 AM বলেছিলাম, কিন্তু না 10 AM করবো। তার কারণ হচ্ছে 11 AM যদি করি, ছুটি হবে তখন প্রায় তোমার 12:30 বেজে যাবে। মানে এই গরমকাল পড়ছে তো ভীষণ কষ্ট হবে তোমাদের। তো 10 AM করলাম, মোটামুটি 11:30-র মধ্যে তোমরা চলে যাবে, অসুবিধা খুব একটা কিছু হবে না। চলো, প্রথমে তোমাদেরকে জানতে হবে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন ভালো করে শিখবে, হ্যাঁ, সবই তোমাদের কাছে একদম নতুন জিনিস। ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়তো নতুন নয়। দেখো, তোমরা ডেরিভেটিভ পড়েছো, হ্যাঁ কিনা? আচ্ছা, আমার ক্যামেরা অন আছে?
স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না, আমি কালকে ক্লাস নিলাম তাই দেখছি যে ক্যামেরাতে কিছু একটা সেটিংস এ চেঞ্জ হয়ে গেছে। ওকে, ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি? ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে হচ্ছে, তোমরা তো ডেরিভেটিভ করেছো তাই না? ডেরিভেটিভ করেছো, তো আমরা কি করি? ডিওয়াই ডিএক্স লিখি, হ্যাঁ কিনা? ডিওয়াই ডিএক্স। তুমি আমাকে বলতে পারবে এই যে ডিওয়াই ডিএক্স করছি এটার মানে কি? এটার মানে হচ্ছে ওয়াই কে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। কি বললাম? ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। এই যে যখন আমরা ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এই যে ওয়াই, তার মানে কি আমি ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি মানে কি ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করছে। ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করছে বলেই এক্স এর রেসপেক্টে আমরা তাকে ডেরিভেটিভ করতে পারছি। তার জন্য ওয়াই কে বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, ওয়াই কে বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সবসময় তো ওয়াই কে বলা হবে না। তো জিনিসটাকে এরকম ভাবে মনে রাখবে, উপরে যে থাকবে সে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কি বললাম? উপরে যে থাকবে সে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর নিচে যে থাকবে মানে এখানে হচ্ছে এক্স, নিচে যে থাকবে সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ক্লিয়ার? ওকে, তাহলে আরেকটু অন্যভাবে বলি, তুমি যে ভ্যারিয়েবল কে ডেরিভেটিভ করছো সে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমি এখানে ওয়াই কে ডেরিভেটিভ করছি, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর যার সাহায্যে তুমি ডেরিভেটিভ করছো, আমি এক্স এর সাহায্যে ডেরিভেটিভ করছি, তাই এক্স হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেরিভেটিভ। এখন তুমি যদি এমন কোনো একটা ইকুয়েশন বানাও যে ইকুয়েশনের মধ্যে তোমার এরকম ডেরিভেটিভ টার্ম থাকবে, এরকম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের টার্ম থাকবে, বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের টার্ম থাকবে। ওকে, ধরো আমি ডেফিনেশনটাকে এভাবে দেখার চেষ্টা করছি। ধরো বললাম ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস ডিওয়াই ডিএক্স প্লাস, ধরো বললাম ওয়াই দিস ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ভালো করে দেখো, এই যে জিনিসটা এটাও দেখো তোমার একটা ডেরিভেটিভ হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি দুবার ডেরিভেটিভ করেছি, এগুলো তোমরা 11-12 পড়েছো তাই না? এখানে দুবার ডেরিভেটিভ করেছি। এটা দেখো একবার ডেরিভেটিভ করেছি, কাকে? ওয়াই কে। এটাতে কি আছে? এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই, এটা এক্স, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে একটা ইকুয়েশন যেখানে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আবার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডেরিভেটিভ থাকবে। ওকে, তো জিনিসটাকে এভাবে লেখো যে an equation consisting of dependent variable, independent variable, and and their derivatives is called a differential equation. ঠিক আছে, দেখো বুঝলে তুমি কোনো সমস্যা আছে? কারো কোনো ডাউট আছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশনের মধ্যে? ফ্রিলি কথা বলবে, হ্যাঁ, কোনো ভয়ের কিছু নেই। একদম ভয় পাবে না কোশ্চেন করতে। যারা কোশ্চেন করে আমার খুব ভালো লাগে তাদেরকে। তো একদম ফ্রিলি কোশ্চেন করবে। হ্যাঁ বলো, কে কি বলছো? স্যার একটু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশন একবার রিপিট করবেন, আমি তো লেট জয়েন করলাম। ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন মানে হচ্ছে যখন তুমি একটা ডেরিভেটিভ করছো না, এই যে ডেরিভেটিভ করছো মানে ওয়াই কে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স কে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এমন একটা ইকুয়েশন যেখানে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, আবার এদের ডেরিভেটিভ থাকবে। এদের ডেরিভেটিভ মানে কি? এই যে ডিওয়াই ডিএক্স, এদের একটা ডেরিভেটিভ ডি টু ওয়াই ডিএক্স টু, এটাও একটা ডেরিভেটিভ। তাহলে একটা ইকুয়েশন যেখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকছে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকছে, আবার তাদের ডেরিভেটিভ থাকছে, সেই সমস্ত ইকুয়েশনকে বলা হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এবার দেখো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি বললাম, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাকচুয়ালি দু রকমের হয়। হুম, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাকচুয়ালি দু রকমের হয়। কি কি? একটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল
ইকুয়েশন। আরেকটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তো একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো দুটোর মধ্যে পার্থক্য কি সেটা একটু জাস্ট হালকা করে বলবো, কারণ তোমাদের সিলেবাসের মধ্যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নেই। হুম, তাই আমি বেশি ডিটেলসে যাবো না, জাস্ট একটু জিনিসটা বুঝে রাখো, কারণ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি সেটা তোমাকে জানতে হবে। দেখো এই যে অর্ডিনারি, এই অর্ডিনারি ওয়ার্ডটার অর্থ কি সেটা একটু বোঝার চেষ্টা করো। এখানে যে অর্ডিনারি ওয়ার্ডটা বলেছে না, এই অর্ডিনারি কথাটার অর্থ কি? অর্ডিনারি কথাটার অর্থ হচ্ছে, বা এটা যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কি বললাম? ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে যে সমস্ত ইকুয়েশনের মধ্যে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে তাদেরকে বলা হবে কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে কি বললাম? যার রেসপেক্টে তুমি ডেরিভেটিভ করছো। এই যে আমি এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এখানেও দেখো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে কি আর কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে? এই যে ইকুয়েশনটা আমি লিখেছি, বলো তো এখানে আর কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে? বলো, অ্যান্সার করো। ভুল ঠিক যা মনে হবে অ্যান্সার করো। এই ইকুয়েশনে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? এক্স। হ্যাঁ, তা আমি যখন জিজ্ঞেস করছি যে এই ইকুয়েশনে আর কি কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, দেখো বলতে পারছে না। এখানে না কি কি স্যার, ভ্যারিয়েবল? না স্যার। ওয়াই আছে, ওয়াইটা আছে। ওয়াইটা আছে। এখানে কি কি Y ভ্যারিয়েবল? এখানে দুটো ভ্যারিয়েবল। হ্যাঁ, হুম। এখানে দুটো ভ্যারিয়েবল, এক্স আর ওয়াই, দুটো ভ্যারিয়েবল। এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াইটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমি তোমাকে জিজ্ঞেস করছি এখানে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল? এখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, সেটা কি? সেটা হচ্ছে এক্স। আর যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে তাহলে আমি সেটাকে কি বলতে পারবো? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক কিনা? এবার এমন যদি কোনো ইকুয়েশন থাকে যেখানে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকছে, কি বললাম? মোর দ্যান ওয়ান, মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট। যদি মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে তাহলে তাকে কি বলা হয়? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন ধরো ডেল টু, ধরো ডেল টু ইউ, ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু দিস ইজ ইকুয়ালস টু জিরো, এরকম একটা আমি ইকুয়েশন দিচ্ছি। এখানে বলো তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? ডেল টু ইউ ডিপেন্ডেন্ট বাই ডেল ডেল স্কোয়ার এক্স ইউ ডেল ওয়াই। স্যার। ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল ইউ ডিপেন্ডেন্ট স্যার। ভ্যারিয়েবল ইউ। ইউ হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একদম ভেরি গুড। তো ইউ হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? এক্স অ্যান্ড ওয়াই। এক্স অ্যান্ড ওয়াই, ভেরি গুড। এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে কি আমি এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমি দেখতে পাচ্ছি আমার কাছে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। আর মোর দ্যান ওয়ান যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে তাহলে তাকে আমরা কি বলবো? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। আরো একটা ডিফারেন্স আছে। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এই যে ডেরিভেটিভ যখন আমরা করছি, ডেরিভেটিভকে আমরা জি দিয়ে ডিনোট করি। কি দিয়ে? জি। ডেরিভেটিভকে জি দিয়ে ডিনোট করি। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ডেল ইউজ করি। এটাকে কি বলা হয়? ডেল। ওকে, এটাকে কি বলা হয়? ডেল। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেরিভেটিভের জন্য ডি ইউজ করব, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেরিভেটিভের জন্য ডেল ইউজ করব। এই যে জিনিসটা এটা তোমরা অলরেডি ফার্স্ট সেমিস্টারে পড়েছো, পার্শিয়াল ডেরিভেটিভ, হ্যাঁ কি না? পড়নি? মডিউল 3 তে ছিল। হ্যাঁ ওকে, স্যার। তো কিছু কিছু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল ধরো আমি এরকম লিখলাম। এক্সাম্পল ধরো কিছু বলছি, যা খুশি নিতে পারো। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমার একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলেই হবে। ধরো আমি বললাম dy dx ইজ ইকুয়ালস টু কে।
তো এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, তো দিস ইজ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। বা ধরো বললাম g2y dx2 প্লাস 3 dy dx প্লাস ধরো বললাম x, দিস ইজ ইকুয়ালস টু 3x² প্লাস 4 বলতেই পারি। ওকে, বা এখানে x না বলে তুমি যদি y বলতে চাও y বলো, একই ব্যাপার y। তো এই যে সমস্ত ইকুয়েশন যেখানে তুমি দেখতে পাবে শুধুমাত্র একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, তাকে কি বলা হবে? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাকে প্রত্যেকে বলো যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়েছে কিনা? Yes, sir. Yes, sir. প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যেটা হচ্ছে চ্যাট করেছো, চ্যাটের জন্য ল্যাপটপ আনতে হবে, ল্যাপটপটা আনিনি। ঠিক আছে। ওকে, চলো নেক্সট। যদি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কনসেপ্ট যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে নেক্সট যে টপিক আমরা করব সেটাও একদম তোমার কাছে সহজ হয়ে যাবে। কিভাবে? দেখো, নেক্সট টপিক লেখো, অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। জিনিসটা ভালো করে শিখো, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, আর এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার বলতে কি বোঝো সেটা একটু ভালো করে বোঝো। একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বলি। ধরো আমি বললাম g2y dx2 প্লাস 3 dy dx প্লাস y, দিস ইজ ইকুয়ালস টু 0। এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমাকে বলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কি? হাইয়েস্ট নাম্বার অফ ডেরিভেটিভ কত আছে? তো 2। 2, তাই না? মানে এখানে এই যে d2y dx2 আছে, মানে এখানে আমি দুবার ডেরিভেটিভ করেছি। তো হাইয়েস্ট অর্ডারড ডেরিভেটিভ হচ্ছে 2। যতগুলো মানে ম্যাক্সিমাম যত নাম্বার অফ ডেরিভেটিভ করা হবে সেটাই হচ্ছে তার অর্ডার। বোঝা গেল? তাহলে এই ইকুয়েশনের জন্য অর্ডার কত হলো? অর্ডার হচ্ছে 2। ঠিক, এই ইকুয়েশনের জন্য অর্ডার হচ্ছে 2। এখন ডিগ্রি মানে কি? ডিগ্রি মানে হচ্ছে তোমার যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ পাচ্ছ, হাইয়েস্ট অর্ডার যে ডেরিভেটিভ পাচ্ছ, মানে কোনটা পেয়েছো এখানে? এটা। তো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার কত আছে সেটা দেখো। এখানে পাওয়ার কত আছে কেউ বলতে 1. পারবে? 1। এখানে অ্যাকচুয়ালি কিছু নেই, কিছু নেই মানে হচ্ছে এখানে হোল টু দি পাওয়ার 1 আছে। ওকে, তাই এখানে এর ডিগ্রি কত হচ্ছে? এর ডিগ্রি হচ্ছে ঠিক। আরেকটা এক্সাম্পল নাও। ধরো আমি বললাম 1 প্লাস g2y dx2 হোল কিউব প্লাস y, দিস ইজ ইকুয়ালস টু x। এর অর্ডার আর ডিগ্রি কত? অর্ডারটা বলো আমি। Order 2 অর্ডার 2, ভেরি গুড। and degree 3. ডিগ্রি, অনেকে হয়তো বুঝতে পারোনি, ভালো করে দেখো। এই যে জিনিসটা আছে না, এই যে d2y dx2, এটা আমার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। তো আমি এখানে দুবার ডেরিভেটিভ করেছি, অর্ডার কত হচ্ছে 2। এবার তুমি যদি এটাকে এক্সপ্যান্ড করো, a প্লাস বি হোল কিউব ফর্মুলা এক্সপ্যান্ড করো, তো তোমার এখানে কি আসবে? d2y dx2 হোল কিউব আসবে। d2y dx2 হোল কিউব আসা মানে কি ডিগ্রি কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে। ওকে, বেশ। আর একটা এক্সাম্পল দেখি। ধরো আমি বললাম y d2y dx2 প্লাস d3y dx3 হোল টু দি পাওয়ার 4 প্লাস d4y dx4 প্লাস y স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 0। বলো দেখো এখানে কি হবে? Order 4 and degree 1. আর কেউ কিছু বলবে?
অর্ডার এন্ড ডিগ্রি কি হবে? স্যার যেটার ডিগ্রি নেব সেটারই কি অর্ডারটা নিতে হবে? যেটার অর্ডার নেবে তার ডিগ্রি নিতে হবে। উল্টো আচ্ছা বললো, প্রথমে তুমি দেখবে অর্ডার, তারপরে দেখবে ডিগ্রি। Order 3, degree 4. অর্ডার 3 ডিগ্রি 4, তুমি এখানে 3বার ডেরিভেটিভ হয়েছে, এখানে দেখো 4বার ডেরিভেটিভ হয়েছে, তো ম্যাক্সিমাম কোথায় ডেরিভেটিভ বেশি আছে? এখানে না? Yes, sir. তাহলে অর্ডার 4 হবে। আর এই অর্ডার 4 এর পাওয়ার কত আছে? 1, তো ডিগ্রি 1 হবে। বোঝা গেল? এগুলো ভীষণ কনফিউজিং, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। হুম। দেখো নেক্সট আরেকটা ধরো বলছি, ধরো বললাম টি জি টু ওয়াই, না এটা এটা পরে করবে, আর আরো অন্য কিছু কয়েকটা এক্সাম্পল করবো, তারপরে এটাতে আসবে। এবার বলো, ধরো বললাম জি ওয়াই জি এক্স হোল টু দি পাওয়ার হাফ প্লাস ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু জি। বলো। Sir, order 1, degree half. আর কে কিছু বলবে? এই জন্যই কোশ্চেনটা আমি দিলাম। অ্যাকচুয়ালি ডিগ্রি কখনোই ফ্র্যাকশন হয় না, ডিগ্রি কখনোই নেগেটিভ হয় না, ডিগ্রি সবসময় কি হবে? ইন্টিজার, পজিটিভ ইন্টিজার হবে। ওকে, পজিটিভ ইন্টিজার বলবো না, কারণ ডিগ্রি 0 হতে পারে, নন নেগেটিভ ইন্টিজার হবে। হুম? তো এক্ষেত্রে এই ইকুয়েশনটাকে তোমাকে একটু সাজাতে হবে। মানে কিরকম? জিওয়াই ডিএক্স হাফ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে -1, তা বোথ সাইড তুমি স্কোয়ার করো, জিওয়াই ডিএক্স দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এর অর্ডার কত হলো? অর্ডার ইকুয়ালস টু 1, ডিগ্রি ইকুয়ালস টু। ওকে, যদি কোথাও দেখো তোমার পাওয়ারে এরকম ফ্র্যাকশন আছে বা এরকম র্যাডিক্যাল ফরম্যাটে আছে, তো তাকে যদি তুমি এক্সপ্যান্ড করতে পারো, মানে যদি দেখো যে তাকে একটু সিম্পলিফাই করলে আমার এই ফ্র্যাকশন টার্মটা চলে যাবে, তাহলে তোমাকে কিন্তু সেটাকে সিম্পলিফাই করতে হবে, এবং সিম্পলিফাই করে এরকম একটা জেনারেল ফরম্যাট তোমাকে বানাতে হবে। তারপর তুমি দেখবে তোমার অর্ডার আর ডিগ্রি কত আসছে। ওকে, কিন্তু এটা আবার সবসময় হবে না। যেমন একটা এক্সাম্পল দেখো, ধরো আমি বললাম gy dx হোল টু দি পাওয়ার হাফ প্লাস y রুট y প্লাস 1/1, দিস ইজ ইকুয়ালস টু 0। এরকম বললাম, এক্ষেত্রে কিন্তু আর হবে না। বা 1/y না বলে তুমি যদি সিম্পলি যদি y বলো, ধরো আমি বললাম সিম্পলি y বা 2 কিছু একটা বলে দাও, ধরো আমি 2 বললাম, দিস ইজ ইকুয়ালস টু 0, এক্ষেত্রে কিন্তু আর হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে তুমি যে কোনো একটাকে ধরো লেফটে রাখবে, ধরো ডিওয়াই ডিএক্স হোল টু দি পাওয়ার হাফ, এটাকে আমি লেফটে রাখলাম, রাইটে আমি পুরোটাকে নিয়ে গেলাম ওয়াই রুট ওয়াই প্লাস 2। ওকে, বা বোথ সাইড স্কোয়ার করো, তো ডিওয়াই ডিএক্স দিস ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়াই রুট ওয়াই প্লাস 2 এর হোল স্কোয়ার হচ্ছে। ইয়েস অর নো? এবার তুমি যখন এটাকে এক্সপ্যান্ড করবে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ারে যদি ফর্মুলায় ভাঙো, তোমার এই রুট ওয়াই টার্মটা দেখো থেকেই যাচ্ছে। কেন? কিরকম ভাবে দেখো, এটা কত আসবে? এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত হচ্ছে? এটা হচ্ছে স্কোয়ার, এটা ওয়াই কিউব চলে আসছে। ওকে, প্লাস 2ab, তো এটা হচ্ছে 4y রুট ওয়াই। ওকে, প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এই যে এখানে দেখো তোমার কিন্তু রুট ওয়াই টার্মটা রয়ে যাচ্ছে, তুমি রুট ওয়াই টার্মটাকে এখানে কোনোভাবেই নেগলেক্ট করতে পারবে না। ওকে, যার জন্য এটা কি হচ্ছে, এগুলোকে বলা হবে, এটা মানে এই যে ইকুয়েশনটা লিখলাম এটা হচ্ছে নো ডিগ্রি। বোঝা গেল? নো ডিগ্রি। তো এখানে একটা নতুন জিনিস তোমরা শিখলে, যে অর্ডার এন্ড ডিগ্রি তো আমরা খুব সহজেই ক্যালকুলেট করতে পারছি, কিন্তু কিছু কিছু কেস আছে যেখানে তোমার নো ডিগ্রি কেস চলে আসবে। হুম? তো নো ডিগ্রি কেসটা কখন কখন আসতে পারে সেটা একটু তোমাদেরকে জানতে হবে। যেমন ধরো, ফার্স্ট নাম্বার, যদি দেখো তোমাকে দেখতে হবে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি আছে, ভালো করে মন দিয়ে শুনবে এই জায়গাটা প্রত্যেকে।
ফার্স্ট তোমাকে দেখতে হবে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, ফার্স্ট পয়েন্ট, যদি দেখো তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, কি বললাম, ট্রিগোনোমেট্রিক ফাংশন। ওকে, যেমন ধরো সাইন ওয়াই থাকলো বা কস ওয়াই থাকলো, ট্যান ওয়াই থাকলো, এরকম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে যদি দেখো যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, তাহলে সেই সমস্ত কেসে চোখ বন্ধ করে সেটা নো ডিগ্রি হবে। ঠিক। নাম্বার 2, যদি দেখো কোনো র্যাডিক্যাল ফরম্যাট আছে, র্যাডিক্যাল ফরম্যাট, র্যাডিক্যাল ফরম্যাট মানে মানে যেটা আমি তোমাকে এখনই বললাম যে তুমি সেটাকে সিম্পলিফাই করে কোনো লিনিয়ার বা সিম্পল ফরম্যাট বানাতে পারছো না, কিছু একটা ফ্র্যাকশন রয়ে যাচ্ছে, এবং কার সাথে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে। যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে হয় তখন কিন্তু কোনো সমস্যা নেই, যদি রুট এক্স থাকে কোনো সমস্যা নেই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে, সমস্যা শুধুমাত্র ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে। ওকে, নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে যদি এক্সপোনেনশিয়াল টার্ম থাকে। এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল বলতে কি রকম, ধরো ই টু দি পাওয়ার ওয়াই থাকলো, এ টু দি পাওয়ার ওয়াই থাকলো, এই টাইপের যদি কোনো টার্ম ইকুয়েশনের মধ্যে রয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমাকে আর কিছু ভাবারও দরকার নেই, সেক্ষেত্রে কি হবে, নো ডিগ্রি হবে। নাম্বার 4, নাম্বার 4, ধরো এরকম হলো লগারিদম আছে, লগারিদম মানে কিরকম, ধরো বললো লগ ওয়াই, লগ ওয়াই, তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার ওটা কি হচ্ছে, নো ডিগ্রি হচ্ছে। ওকে, নাম্বার 5, আর কি হতে পারে, অনেক সময় এরকম থাকতে পারে যে এক্সপোনেন্ট যেটা হচ্ছে, পাওয়ার যেটা হচ্ছে সেটা নেগেটিভ ফরম্যাটে আছে, নেগেটিভ ফরম্যাটে আছে। ওকে, মানে ওয়াই টু দি পাওয়ার -2, ওয়াই টু দি পাওয়ার -3, এরকম ফরম্যাটে আছে। ঠিক আছে, তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমার নো ডিগ্রি হতে পারে, যদি তুমি এইভাবে সিম্পল সিম্পল ফরম্যাটে না বানাতে পারো। ওকে, তো সেগুলোও কিন্তু হতে পারে। ওকে, মেবি সেগুলো কিন্তু হতে পারে। এখন আমি তোমাকে কিছু এক্সাম্পল দেব, যেখানে তুমি যেগুলো দেখে আমাকে বলবে যে ওটা ডিগ্রি কত হচ্ছে, অর্ডার কত হচ্ছে। ওকে, ফার্স্ট এক্সাম্পল, বলো, টি g2y gx2 প্লাস টি স্কোয়ার dy dt মাইনাস cos of t into root y, this is equals to 2t square minus 3t plus 2। বলো দেখি। স্যার অর্ডার 2 হবে আর নো ডিগ্রি। অর্ডার 2 হবে আর নো ডিগ্রি, ভেরি গুড। নো ডিগ্রি কেন? কারণ স্যার ট্রিগনোমেট্রিক ভেরিয়েবল আছে বলে। এই তো কতবার বললাম, এই যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কস কার সাথে আছে, টি এর সাথে আছে, টিটা তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নয়, টিটা কি, টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তার জন্য হবে। কিন্তু তোমার অ্যান্সার ঠিক আছে, নো ডিগ্রি, সেটা হবে কার জন্য জানো, সেটা হচ্ছে এই রুট ওয়াই থাকার জন্য। ওকে, যেহেতু এখানে রুট ওয়াই আছে তার জন্য এটা কি হবে, নো ডিগ্রি হবে। প্রত্যেকে বুঝলে কিনা বলবে একটু, হ্যাঁ স্যার। এটা আরেকবার বলবেন। আর বলবে। দেখো আমি তোমাকে কি বলেছিলাম, যদি ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে, ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে থাকে, তাহলে সেটা নো ডিগ্রি হবে। এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, ওয়াই, কিন্তু এই যে ট্রিগোনোমেট্রিক ফাংশন কস, সেটা কার সাথে আছে, সেটা টি এর সাথে আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে আছে। তো এখানে তো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, সেটা হচ্ছে এখানে রুট ওয়াই আছে, যার জন্য এটা নো ডিগ্রি হবে। ওকে, নেক্সট দেখো, ধরো বললাম d2y dx2 প্লাস e to the power x into y, this is equals to 0। বলো। স্যার অর্ডার 2 হবে আর ডিগ্রি হবে 0। অর্ডার হচ্ছে 2 আর ডিগ্রি 0, তো আমি সেরকম কিছু এখনো শেখাইনি। নো ডিগ্রি, নো ডিগ্রি, নো স্যার ডিগ্রি। হ্যাঁ বলো।
তো কিছু বলছিলে, বলো। কি বলবে? কেউ অ্যান্সার করবে না? নো ডিগ্রি কেন হবে? আমি যে বারবার বলছি, তোমার এক্সপোনেনশিয়াল শুড বি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে থাকে। এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বলো বলো বলো, অ্যান্সার করো। এটা হ্যাঁ কি? স্যার, এক্স তো তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, হ্যাঁ এক্সটা তাহলে কেন হবে ইন্ডিপেন্ডেন্ট না? ভ্যারিয়েবল, ওটা ই এর সাথে আছে, তাহলে তো হবে না। হবে ওটা না। যদি ওয়াই তাহলে হতো তাহলে তো হতো, হ্যাঁ, তাহলে তাহলে ডিগ্রি নো ওয়ান ডিগ্রি। হবে। ডিগ্রি ওয়ান হবে, একদম ডিগ্রি ওয়ান। ওকে, চলো আবার একটা দেখো, এখনো তোমাদের ক্লিয়ার হয়নি। আরো একটা দেখো। ধরো বললাম d3y dx3 প্লাস প্লাস y log of y প্লাস 2x, this is equals to 0। এবার বলো। So order 3 and no অর্ডার degree. ডিগ্রি অর্ডার হচ্ছে ওয়ান। So ডিগ্রি log এর 1। ভিতরে y আছে, log y dependent আছে না? variable. log y আছে না? এই জায়গাটা আবার ভালো করে দেখো, এই জায়গাটা ভালো করে দেখো। এই যে ডিপেন্ডেন্ট, তার মানে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট চিনতে পারছো না, নাকি ভুল, মানে কি ভুল করছো? স্যার একটা আমাদের এটাই সমস্যা হচ্ছে যে স্যার, যখন কোশ্চেনটা দেখছি মানে এক্স আর ওয়াই এর ক্ষেত্রে ওই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিফাই করতে ওখানে সমস্যা হচ্ছে স্যার। কেন? কোনো সমস্যা নেই। যেটা উপরে থাকবে সেটা ডিপেন্ডেন্ট, যেটা নিচে থাকবে সেটা ইন্ডিপেন্ডেন্ট। হুম, ঠিক আছে। মানে জিনিসটাকে এরকম ভাবে ভাবো, মানে দেখো, যেখানে যে জিনিসে আটকে যাবে সেই জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল লাইফের সাথে কম্পেয়ার করো। ধরো তুমি বাড়িতে তুমি গ্রাউন্ড ফ্লোরে থাকো, আর তোমার মানে দাদা দিদি বোন যেই হোক, সে ধরো উপরের ফ্লোরে থাকে। এবার সে উপর থেকে নিচে নামতে চাইছে, বা সে উপর থেকে সে এবার চাইছে বাইরে বেরোবে। তাহলে বাইরে বেরোনোর জন্য কি করতে হবে তাকে? তাকে কিন্তু তোমার গ্রাউন্ড ফ্লোরের উপর ডিপেন্ড হতে হবে। এমন তো সম্ভব নয় সে গ্রাউন্ড ফ্লোরে না এসে একবারে ছাদ থেকে সে রাস্তায় ঝাঁপ দিয়ে দিল, সেটা তো হওয়া সম্ভব নয়। সে সিঁড়ি থেকে নিচে নামবে, নিচে এসে সে তার মানে রাস্তায় যাবে। তার মানে নিচে যে থাকছে সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তাকে কোনো কিছুর উপর ভরসা করতে হচ্ছে না, কারোর উপর ডিপেন্ড হতে হচ্ছে না। আর উপরে যে থাকছে তাকে কিন্তু ডিপেন্ড হতে হবে। বাড়িতে যত সিঁড়ি আছে সিঁড়িগুলোর উপর ডিপেন্ড হতে হবে, যে গ্রাউন্ড ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোরের উপর ডিপেন্ড হতে হবে। বুঝতে পারলে? তো উপরে যে থাকবে সে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, নিচে যে থাকবে সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, তাহলে এখানে ডিগ্রি কত হচ্ছে? ডিগ্রি হচ্ছে তোমার 1। ওকে, বেশ, আরো বলো। আরো একটা এক্সাম্পল দিচ্ছি। আহ ধরো বললাম, বলো d2y dx2 প্লাস স্যার ওটা y, ডিগ্রিটা নো ডিগ্রি হবে না, ওটা তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে লগ আছে না? ও সরি 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 হ্যাঁ ঠিক আছে। ওটা আমি স্যার সরি এইটাই সরি, স্যার স্যার আমি ওটাই বললাম যে নো ডিগ্রি হবে, যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে আছে লগটা। আচ্ছা, বেশ। কি বলছিলাম? d2y dx2 প্লাস y dy dx প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা বলো। স্যার অর্ডার 2 ডিগ্রি 1। অর্ডার হচ্ছে 2 আর ডিগ্রি 1। না। অ্যাকচুয়ালি এখানে যেটা হচ্ছে, যদি দেখো যে কোনো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর তার ডেরিভেটিভ যদি এরকম মাল্টিপ্লিকেশন ফর্মে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা নো ডিগ্রি হয়ে যাবে। ওকে, সেটা কি হয়ে যাবে? নো ডিগ্রি হয়ে যাবে। স্যার মানে কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি মাল্টিপ্লিকেশন ফরম্যাটে থাকে তাহলে নো ডিগ্রি। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি তার ডেরিভেটিভের সাথে মাল্টিপ্লিকেশন ফর্মে থাকে। ওকে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি তার ডেরিভেটিভের সাথে মাল্টিপ্লিকেশন ফর্মে থাকে, তাহলে সেটা নো ডিগ্রি হবে।
ওকে, এখানে একটা পয়েন্ট লিখে নাও, 6 নম্বর পয়েন্ট, যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল multiplied by its ডেরিভেটিভ। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, নো ডিগ্রি হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। যদি বুঝতে পারো তাহলে আমাকে এটা অ্যান্সার করো, দেখি কেমন বুঝেছো। ভেবে অ্যান্সার করবে, একদম তাড়াহুড়ো করবে না। dy dx this is equals to 1 plus x square y square, বলো। লাইট স্যার অর্ডার 1 ডিগ্রি 1। অর্ডার 1 ডিগ্রি 1। আর কেউ কিছু বলবে? প্রত্যেকের কি এই একই জিনিস মনে হচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। বেশ, নেক্সট দেখো, নেক্সট আর একটা বলো। ধরো বললাম d2y dx2 plus x square dy dx plus x sin a, this is equals to 0, বলো। So order 2 and degree no degree. অর্ডার 2 ডিগ্রি হচ্ছে নো ডিগ্রি। Very good. আশা করি এবার ক্লিয়ার হয়েছে, তাই না? যারা অ্যান্সার করছো না, দেখো, মানে নিজের কাছে অনেস্ট থাকবে। এমন কখনোই করবে না যে ক্লাস শেষ হয়ে গেল অথচ ক্লাসের মধ্যে অনেক জিনিস আমি শিখতে পারলাম না। এটা যেন না হয়। যতক্ষণ আমি তোমার সামনে আছি তুমি কোশ্চেন করবে। হ্যাঁ, কে কি বলছিলে বলো। স্যার এই কোশ্চেনটা একবার বোঝাবেন, এই লাস্টের কোশ্চেনটা? এটা এই যে এখানে তোমার সাইন ওয়াই আছে, মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে ট্রিগোনোমেট্রিক আছে, যার জন্য এটা নো ডিগ্রি হচ্ছে। ঠিক আছে না? ওকে স্যার, থ্যাংক ইউ। বেশ, তাহলে আরো একটা জিনিস বলে দাও, দেখো এটা পারছো তুমি। এক্স স্কোয়ার d2y dx2 plus x dy dx plus y is equals to 2 log of x. স্যার বলো। অর্ডার 2 ডিগ্রি অর্ডার 0 না নো ডিগ্রি? নো ডিগ্রি বলবে, যদিও এটা নো ডিগ্রি নয়। ভালো করে দেখো, স্যার ডিগ্রি 1 হবে। স্যার ডিগ্রি 1 অর্ডার হবে। 2 ডিগ্রি 1 হবে। অর্ডার 2 ডিগ্রি 1 হবে। লগটা কার সাথে আছে? হ্যাঁ স্যার, order 2 degree 1. ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সঙ্গে থাকলে তো কোনো সমস্যা হবে না বললাম। তার ডিগ্রি কত হবে? 1। ওকে, অর্ডার 2 ডিগ্রি। যাই হোক, এরকম অঙ্ক আমি দেখবে অ্যাসাইনমেন্টও বেশ কয়েকটা দিয়েছি, সেগুলো প্র্যাকটিস করবে। তোমাদের কলেজ থেকেও টেক্সট বুক দেবে, দাসপালের টেক্সট বুক দেবে। প্রত্যেকে দাসপাল ফলো করো, আর অন্য কিছু করার দরকার নেই। দাসপালের এক্সাম্পল গুলো করো, সেটা অনেক। হ্যাঁ, বেশ, নেক্সট এসো, আমাদের নেক্সট টপিক সেটা হচ্ছে লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো, লিনিয়ার ইকুয়েশন মানে হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে পাওয়ার, হ্যাঁ, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের পাওয়ার হবে 1। এখানে ডিগ্রি ওয়ার্ডটা আমি মেনশন করব না, কারণ ডিগ্রি যদি আমি বলি তোমরা এর সাথে গুলিয়ে ফেলবে। মানে তোমার কাছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকলো, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি সমস্ত ভ্যারিয়েবল, হ্যাঁ, সব জায়গা দেখবে, যেমন ধরো আমি বললাম d2y dx2 প্লাস y দিস ইজ ইকুয়ালস টু 5 বললাম। এবার তুমি বলো
প্রত্যেকটা টার্ম এখানে দেখতে, যখন তুমি লিনিয়ার নন লিনিয়ার চেক করছো তোমাকে প্রত্যেকটা টার্ম তোমাকে দেখতে হবে। তুমি দেখো এখানে পাওয়ার কত আছে, বলো অ্যান্সার করো, এখানে পাওয়ার 1 কত আছে? 1 ওয়ান। এখানে পাওয়ার কত আছে? 1 ওয়ান। এখানে পাওয়ার কত আছে? 1 এটা ওয়ান বা জিরো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি দেখো যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে প্রত্যেকটা টার্মের পাওয়ার এরকম ওয়ান হচ্ছে, তাহলে তুমি সেটাকে কি বলতে পারবে? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। বোঝা গেল? আর যদি ওয়ান ছাড়া আদার্স কিছু থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে। আর এখানে শুধুমাত্র তোমাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা তার ডেরিভেটিভের পাওয়ারটাই দেখতে হবে, অন্য কোনো কিছু দেখার দরকার নেই। কি কি দেখবে? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেখবে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের পাওয়ার দেখবে, বা বা নয় এন্ড এন্ড ডেরিভেটিভ অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডেরিভেটিভ অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, তোমাকে কি দেখতে হবে? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের পাওয়ার কি আছে সেটা দেখবে, আর ডেরিভেটিভ অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের পাওয়ার কি আছে সেটা দেখবে, বাস, আর কিছু দেখা দরকার নেই। ঠিক আছে, ধরো আর একটা ইকুয়েশন দিচ্ছি। ধরো আমি বললাম d2y dx2 প্লাস y dy dx প্লাস 4x is equals to 0। বলো। বলো। স্যার অর্ডার টু স্যার লিনিয়ার ডি হবে। লিনিয়ার। লিনিয়ার। লিনিয়ার, কিন্তু আমি বলছি এটা লিনিয়ার নয়, কেন বলো তো? তার কারণ হচ্ছে দেখো এখানে ওয়াই আছে ডিপেন্ডেন্ট মাল্টিপ্লাই আছে, করে। হ্যাঁ এখানে ডিপেন্ডেন্ট আচ্ছা। ভ্যারিয়েবল, এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডেরিভেটিভ। এবার যখনই তুমি দুটো মাল্টিপ্লাই করে দিচ্ছ না, তার মানে কি হয়ে যাবে? ওটাকে পাওয়ার টু ধরা হবে, যার জন্য এটা হচ্ছে নন লিনিয়ার। বুঝতে পারলে? অনেক ছোট ছোট জিনিস আছে, সব জিনিস ভালো করে বুঝতে আরেকবার হবে। বলুন না কেন নন এই যে লিনিয়ার? এখানে এখানে দেখো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই আছে, আর এটা কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডেরিভেটিভ আছে। যেমন আমরা নো ডিগ্রির ক্ষেত্রে কি করছিলাম, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর তার ডেরিভেটিভ যদি মাল্টিপ্লাই হয় তাহলে সেটা নো ডিগ্রি হচ্ছে। একইভাবে এখানেও তাই, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর তার ডেরিভেটিভ যদি মাল্টিপ্লাই হয় তার মানে তার পাওয়ারটা কি হচ্ছে? ওয়ান ইনক্রিজ হচ্ছে, ওয়ান ইনক্রিজ হচ্ছে। তার মানে এটা কিন্তু আর ওয়ান ডিগ্রি থাকছে না, হ্যাঁ এখানে পাওয়ারটা ওয়ান থাকছে না, এখানে পাওয়ারটা টু হয়ে যাচ্ছে। তার জন্য এটা কি হবে? নন লিনিয়ার হবে। বুঝতে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, এবার এই এক্সাম্পলটা বলো আমাকে তাহলে। ডিওয়াই ডিএক্স প্লাস, স্যার বলছি যে পাওয়ারটা কি একই হতে হবে না সেম হলেই হবে? সেম হলেই হবে বলতে? মানে স্যার যদি পাওয়ার স্যার ধরুন মানে সবার বাজারে 2 আছে পাওয়ারে, আচ্ছা, না 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 না, না ওটা হলে হবে, প্রত্যেককে মানে ওয়ান হতে হবে। প্রত্যেকে 1ই হতে হবে। ওকে স্যার। হ্যাঁ প্রত্যেককে ওয়ান হতে হবে। স্যার লিনিয়ার এটা বলো। স্যার লিনিয়ার। প্রত্যেকে লিনিয়ার বলছো? তোমার ভয়েস শোনা যাচ্ছে না। सर नॉन लीनियर होगा, y का पावर 2 है। হ্যাঁ ভেরি গুড। এখানে দেখো ওয়াই এর পাওয়ার কত আছে? টু। ওয়াই তো আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই এর পাওয়ার কত আছে? টু। তার মানে এটা কি? নন লিনিয়ার। বোঝা গেল? একই না বলবো? আরো একটা ইকুয়েশন নাও। আচ্ছা এখানে একটা পয়েন্ট তোমাকে বলে দিই, যে এভরি নো ডিগ্রি ইকুয়েশন, এভরি নো ডিগ্রি ইকুয়েশন আর নন লিনিয়ার। তার মানে কি, নন ডিগ্রির জন্য যে কন্ডিশন গুলো পেয়েছো, নো ডিগ্রির জন্য যে কন্ডিশন গুলো পেয়েছো, তারা প্রত্যেকে কিন্তু লিনিয়ার নন লিনিয়ার চেক করার জন্য অ্যাপ্লিকেবল হবে। ওকে, জাস্ট কিচ্ছু না, বেশি জটিলতায় যাবে না, একদম সহজ ভাষায় জিনিসটাকে মনে রাখো। কি মনে রাখবে? যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা তার ডেরিভেটিভ, তাদের যে পাওয়ার সেটাকে ওয়ান হতে হবে, বাস, এর বাইরে আর কিচ্ছু মনে রাখার দরকার নেই।
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তার ডেরিভেটিভ তাদের পাওয়ারকে 1 হতে হবে। যদি এটা না হয় তাহলে নন লিনিয়ার, যদি হয় তাহলে লিনিয়ার। ওকে, দেখো আর একটা ইকুয়েশন বলছি, g3y gx3 প্লাস g2y gx2 প্লাস e টু দি পাওয়ার y this is equals to 0। বলো। Non-linear. নন লিনিয়ার। ভেরি গুড। কারণ বলো। স্যার এখানে ই টু দি পাওয়ার ওয়াই আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের। ভেরি গুড। এখানে ই টু দি পাওয়ার ওয়াই আছে, যার জন্য এটা হচ্ছে নন লিনিয়ার এবং এটা হচ্ছে নো ডিগ্রি ইকুয়েশন। বেশ, আরো একটা বলো, g2y dx2 প্লাস রুট ওয়াই দিস ইজ ইকুয়ালস টু 0। এটা বলো। Non-linear. রিজন বলো। Root y. রুট ফ্র্যাকশন হবে না। হ্যাঁ রুট ওয়াই, আমাকে 1 হতে হবে, আর কোনো কিছুই হলে চলবে। তো এটাও হচ্ছে কি নন, যেহেতু আমার মধ্যে এখানে রুট ওয়াই আছে। বেশ, আরো একটা বলো, g2y gx2 প্লাস 5y দিস ইজ ইকুয়ালস টু cos of x। বলো। নন স্যার লিনিয়ার। 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 কে নন লিনিয়ার বললে? স্যার আমি দেবদীপ। হুম, এখানে cos x আছে না, হ্যাঁ cos স্যার। cos y থাকলে নন লিনিয়ার হবে। বেশ, না স্যার এবার ওয়াই এসো। খেয়াল করিনি এক্সট্রা লিখবেন, আমি ভেবেছি ওয়াই। আগে কি লিখছি সেটা দেখো, তারপর তো অ্যান্সার করবো। ওকে, নেক্সট এসো। নেক্সট হচ্ছে তোমাদের যে অ্যাকচুয়ালি সিলেবাসে যে টপিকটা আছে সেই টপিকটা আমি বলছি। সেটা হচ্ছে, টপিকের নাম হচ্ছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি সিলেবাস থেকে। দেখো টপিকের নাম কি বলেছে, ফার্স্ট অর্ডার ফার্স্ট ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তারপরে হচ্ছে সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার এই যে টপিকটা না, ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে আমি দুটো ভাগে ভাগ করবো। হুম, তোমাদের যে টপিক সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, বেশ। এই যে ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলেছে, তার মানে আমার ইকুয়েশন গুলো কি রকম টাইপের হবে বলতো? একদম নিজের ভাষায় বলো, ইকুয়েশন গুলো কি রকম টাইপের হবে। তার মানে হচ্ছে ওই স্যার ইকুয়েশনে একটাই স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তো থাকবে অবশ্যই, সেটা তো আমার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাচ্ছে। এখানে বলছে ফার্স্ট অর্ডার। তো ফার্স্ট অর্ডার মানে কি, সেখানে ম্যাক্সিমাম যে ডেরিভেটিভ থাকবে সেটা হচ্ছে ওয়ান টাইম ডেরিভেটিভ থাকবে। তার মানে আমার ইকুয়েশনের মধ্যে ম্যাক্সিমাম ডিওয়াই ডিএক্স টার্ম থাকবে, d2y dx2 এই সমস্ত টার্ম থাকবে না। ওকে, d2y dx2 d3y dx3 এই সমস্ত টার্ম থাকবে না, শুধুমাত্র dy dx টার্ম থাকবে। ওকে, এবার এই যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, একে আমি দুটো ভাগে ভাগ করছি। কি কি? একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। ওকে, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ODE। আরেকটা হচ্ছে ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি, ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের এই পুরো সিলেবাসকে আমি দুটো পার্টে ব্রেক করছি। একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, আচ্ছা ডিগ্রি মানে কি বললাম? ডিগ্রি মানে হচ্ছে তুমি যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ পাচ্ছ তার পাওয়ার। এবার যখন তুমি ফার্স্ট অর্ডার বলছো তার মানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কি হবে, ডিওয়াই ডিএক্স, একই না বলবে? এখন আমি এক নাম্বারটা শুরু করছি, যে ফার্স্ট অর্ডার
ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। দেখো আমি যেহেতু বলছি ফার্স্ট অর্ডার, তার মানে কি হবে, ডিওয়াই ডিএক্স আসবে, হ্যাঁ কিনা? যেহেতু ফার্স্ট ডিগ্রি বলছি, তার মানে এর যে পাওয়ার হবে সেটা 1 হবে, ঠিক তো? এর যে পাওয়ার হবে সেটা 1 হবে। তো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, লেটস সে আমি কিছু একটা ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই বলবো, এফ অফ এক্স কমা ওয়াই বলবো, ঠিক? একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এই যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলছি, এটাকে আমি সুন্দর একটা ফরম্যাটে সাজাতে পারবো। কিরকম ভাবে দেখো, ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি একটা এক্সাম্পল নিচ্ছি, ডিওয়াই ডিএক্স দিস ইজ ইকুয়ালস টু, ধরো বললাম ধরো ওয়াই বল, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই বল, ঠিক আছে? আচ্ছা, এই যে ইকুয়েশনটা আমি লিখেছি, এই ইকুয়েশনটাকে আমি এভাবে কনভার্ট করতে পারি যে ডিওয়াই ইকুয়ালস টু ওয়াই ডিএক্স লিখতে পারি, বা ধরো এখান থেকে আমি এরকম করতে পারি যে ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স দিস ইজ ইকুয়ালস টু 0, হ্যাঁ কিনা? ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স দিস ইজ ইকুয়ালস টু 0। বা ধরো এটাকে আমি একটু ঘুরিয়ে লিখলাম, আমি কিছু একটা জিনিস তোমাকে দেখাতে চাইছি যার জন্য আমি এটা করছি, ওয়াই ডিএক্স মাইনাস ডিওয়াই দিস ইজ ইকুয়ালস টু 0, এটা আমি লিখতে পারি। ওকে, তাহলে এটা দেখো আমার কাছে একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, সেটাকে একটু সিম্পলিফাই করে আমি এরকম একটা ফরম্যাট পাবো। ওকে, এবার আমি ধরো এটাকে একটু চেঞ্জ করছি, আমি অন্য একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো বললাম এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স দিস ইজ ইকুয়ালস টু, বা দিস ইজ ইকুয়ালস না বলে ধরো প্লাসই বললাম এখানে, প্লাস ধরো বললাম 1 প্লাস এক্স ওয়াই দিস ইজ ইকুয়ালস ধরো 0। তাহলে এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই দিস ইজ ইকুয়ালস টু 0 বললাম। এবার দেখো তো আমি এই ইকুয়েশনটা আমি এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস এক্স ওয়াই ডিএক্স দিস ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে, হ্যাঁ কিনা? এবার আমি এখান থেকে এটা লিখতে পারি যে এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই দিস ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে। ভালো করে দেখবে। এবার এই যে আমি দেখো দুটো এক্সাম্পল নিলাম, দুটো এক্সাম্পল থেকে আমি দুটো ইকুয়েশনকে একটা স্পেশাল ফরম্যাটে বানিয়েছি, স্পেশাল ফরম্যাটে বানিয়েছি। এই ফরম্যাটটা ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি করেছি। দেখো তো এখানে যেটা করেছি, দেখো সামথিং ইন্টু ডিএক্স, সামথিং ইন্টু ডিএক্স প্লাস সামথিং ইন্টু ডিওয়াই দিস ইজ ইকুয়ালস টু 0, হ্যাঁ কি? সামথিং ইন্টু ডিএক্স প্লাস সামথিং ইন্টু ডিওয়াই ইকুয়ালস টু 0। এবার এই যে সামথিং সামথিং করছি সেটা কি আসবে সেটা ডিপেন্ড করবে তোমার ইকুয়েশনের উপর। এখানেও দেখো সামথিং ইন্টু ডিএক্স প্লাস সামথিং ইন্টু ডিওয়াই দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তার মানে কি, আমি যে কোনো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এরকম সামথিং ইন্টু ডিএক্স প্লাস সামথিং ইন্টু ডিওয়াই ফর্মে লিখতে পারবো। প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে ডিএক্স এর কোএফিসিয়েন্ট কি ছিল, ওয়াই। সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে ডিওয়াই এর কোএফিসিয়েন্ট কি ছিল, -1। এখানেও দেখো ডিএক্স এর কোএফিসিয়েন্ট কি ছিল, এক্স ওয়াই, ডিওয়াই এর কোএফিসিয়েন্ট কি ছিল, এক্স স্কোয়ার। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যে কোনো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমি সব সময় এই ফরম্যাটে সাজাতে পারবো, আর এই ফরম্যাটটাকে বলা হয় এম ডিএক্স প্লাস এন ডিওয়াই দিস ইজ ইকুয়ালস টু। এটা দেখবে টেক্সট বুকের মধ্যে পাবে, কলেজেও দেখবে পড়াবে, কিন্তু সব মাথার উপর দিয়ে যাবে যে কিভাবে এসব জিনিস আসছে, এম ডিএক্স এন ডিওয়াই কোথা থেকে হঠাৎ করে চলে এলো। যদি এই জিনিসটা বুঝে থাকো তাহলে মানে ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে এই জিনিসটা বলতে পারি, আমি 4 বছর পড়াচ্ছি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। তোমরা যে জায়গায় আছো, যে লোকেশনের মধ্যে আছো ওয়েস্ট বেঙ্গলে, তোমরা যে কলেজের মধ্যে পড়াশোনা করছো, এর থেকে এত সহজে কেউ তোমাকে বোঝাবে না।
এই জিনিসগুলো কিভাবে আসছে। ইনফ্যাক্ট তোমাকে কেউ বোঝাবেই না যে এই জিনিসটা কিভাবে আসছে, জাস্ট তোমাকে লিখে দেবে দ্য জেনারেল ফর্ম অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইজ mdx প্লাস ndy ইকুয়ালস টু 0। এবার তুমি মুখস্থ করো। আমাকে প্রত্যেকে বলো, এই যে এক্সপ্রেশনটা আমি লিখলাম mdx প্লাস ndy ইকুয়ালস টু 0, এটা কিভাবে আসছে সেটা যে আমি করে দিয়েছি, এই জিনিসটা প্রত্যেকে বুঝেছো কিনা? ইয়েস স্যার। প্রত্যেকের কাছে ক্লিয়ার? তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য জেনারেল ফর্ম অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, কি বলবে? mdx mdx প্লাস plus ndy ndy ইকুয়ালস equals to 0. 0। আচ্ছা, তাহলে এখানে m আর n টা কি? m আর n টা কি? m টা কোএফিসিয়েন্ট হচ্ছে, গুলো। হ্যাঁ, কোএফিসিয়েন্ট গুলো, এবং তারা কি হবে? ফাংশন অফ এক্স ওয়াই হবে। যেমন ধরো এখানে dx এর কোএফিসিয়েন্ট কি? এক্স ওয়াই, ফাংশন অফ এক্স কমা ওয়াই। এখানে দেখো এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের জায়গায় এখানে ওয়াই স্কোয়ারও আসতে পারে, যা খুশি আসতে পারে। তো এমও হচ্ছে তোমার এক্স ওয়াই এর ফাংশন হবে, এনও তোমার তোমার এক্স ওয়াই এর ফাংশন হবে। ঠিক আছে? mdx প্লাস ndy ইকুয়ালস টু 0। এবার এই যে জিনিসটা আমি লিখলাম ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে আমি কি বলছি? একটু স্টার মার্ক করে লিখে নাও। দ্য জেনারেল ফর্ম, দ্য জেনারেল ফর্ম অফ এনি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, পৃথিবীতে যত ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন আছে, প্রত্যেক ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনকে তুমি এই ফরম্যাটে সাজাতে পারবে। The general form of any first order first degree equation, first degree equation is mdx plus ndy. This is equals to 0. Okay, where m is equals to n function of x comma y, and n is equals to n function of x comma y. দেখো ক্লিয়ার হলো কিনা? এটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। স্যার এখানে m আর n মানে কি ফাংশনস অফ x and y? হ্যাঁ, ঠিক আছে, আশা করি কারো কোনো সমস্যা নেই। নাও নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো আমি 3 স্টার 5 স্টার করবো, সেগুলো কিন্তু শুরু থেকে বুঝে নেবে, সেগুলো কিন্তু এক্সামে আসতে চলেছে, যদি তোমাদের লাক ভালো হয়। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক্সাক্ট ডিফারেনশিয়াল, জিনিসটা কি ভালো করে দেখো। একটা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি, দেখি তোমরা বুঝতে পারছো কি। আচ্ছা, আমি ধরো আমি একটা ইকুয়েশন লিখছি, x dx plus y dy, this is equals to 0. ওকে, না এটাকে একটু চেঞ্জ করি, এটাকে একটু চেঞ্জ করি, জাস্ট মিনিট। ধরো আমি বললাম x x dy, আর এখানে বলছি y dx, y dx plus x dy equals to 0। তুমি আমাকে বলতে পারবে এই যে ইকুয়েশনটা লিখেছি না, এটাকে ডি ইনটু সামথিং এই ফরম্যাটে সাজাতে হবে, পারবে? ডি ইনটু সামথিং এই ফরম্যাটে সাজাতে হবে। মানে আমি বলতে চাইছি, কাকে ডেরিভেটিভ করলে তুমি y dx প্লাস x dy পাবে? কাকে ডেরিভেটিভ করলে y dx প্লাস x dy পাবে? স্যার
ওয়াই ডিওয়াই ডিওয়াই যে ডেরিভেটিভ করতে হবে প্রথমটাকে, আর सर দ্বিতীয়টাকে এক্স দিয়ে सर দিয়ে एक्स না वाई না को करेंगे तो आ सकता है, एक्स वाई को এক্স करेंगे। ওয়াই, এক্স ওয়াই ভেরি গুড, এক্স ওয়াই কিভাবে? দেখো তুমি যদি ডি অফ এক্স ওয়াই করো, ডি অফ এক্স ওয়াই করো, তাহলে কত হচ্ছে ইউভি ফর্মুলা, তাহলে কত হচ্ছে এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স, হ্যাঁ কিনা? এক্স কে ফার্স্ট ফাংশন ধরো, তো ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশন ইনটু ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। ওকে, সেই জিনিসটা দেখো আমি এখানে লিখেছি, হ্যাঁ কিনা, এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি। তার মানে হচ্ছে একটা আমার কাছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, সেই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমি ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো এই ফরম্যাটে আমি সাজাতে পারছি। ওকে, এবার এসব ডেফিনেশন ভালো করে বোঝার চেষ্টা করো। যে সমস্ত ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমি এরকম ডি অফ সামথিং ফর্মে লিখতে পারবো, সেই সমস্ত ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হবে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে হচ্ছে তুমি এই ইকুয়েশনকে এক্স্যাক্টলি ডেরিভেটিভ করতে পারছো। ওকে, তো আমি একটু ডেফিনেশনটা লিখছি যে এ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এ ডিফারেনশিয়াল ইকুয়েশন of first order and first degree, first order and first degree of the form mdx plus mdy equals to 0. Okay, the differential equation of first order first degree of the form mdx plus mdy equals to 0 is said to be an exact differential equation, is said to be an exact differential equation if there exists a function, u x comma y such that কি বলতে পারবে যে d of u this is equals to mdx plus ndy। দেখো আমি সেটাই করেছি না, mdx plus ndy ফরম্যাটে ছিল, সেখান থেকে আমি d of something equals to 0 ফর্মে লিখলাম, সেই সামথিংটাকে আমি u বলছি। তো d of u equals to mdx plus ndy। তো যদি আমি এই ফরম্যাটে কোনো ইকুয়েশনকে লিখতে পারি তাহলে তাকে আমি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো, আর যদি লিখতে না পারি তাহলে আমি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো না। ওকে, যেমন ধরো আরো একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো আমি বললাম যে 2x² dy প্লাস 2y² x dx, এটাও দেখো mdx প্লাস ndy, হ্যাঁ কিনা, mdx প্লাস ndy এটা ইকুয়ালস টু 0 বলবো। এটা বলতে পারবে d অফ কত হবে? d অফ কত হবে কে स्क्वायर वाई বলবে? स्क्वायर, एक्स x स्क्वायर वाई স্কয়ার, स्क्वायर। ভেরি গুড, x স্কয়ার y স্কয়ার। তো d অফ x স্কয়ার ইকুয়ালস y স্কয়ার ইকুয়ালস টু 0 হচ্ছে। তো এক্ষেত্রেও দেখো একে আমরা d অফ সামথিং ফর্মে লিখতে পারলাম, তার মানে এই ইকুয়েশনও হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে এইগুলোকে আমি একদম সহজ এক্সাম্পল দেব, তোমাদের মধ্যে একজন রিপ্লাই করলো, সবাই হয়তো অনেকে হয়তো ভাবতেও পারোনি যে এভাবে কি কি হচ্ছে ব্যাপারটা। তার মানে কি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন চেক করা সেটা কিন্তু বেশ ডিফিকাল্ট একটা কাজ, অত সহজে কিন্তু এটাকে ডিইউ ফর্মে সবসময় কিন্তু এক্সপ্রেস করা যায় না। তো সমস্যাটা এখানেই তৈরি হয়। তখন এই জিনিসটাকে আরো একটু ইজি করার জন্য তখন কি করা হলো, একটা নতুন থিওরেম বের করা হলো। ওকে, নতুন থিওরেম বের করা হলো, সেটাকে কি বলা হলো, দেখো নেক্সট লেখো থিওরেম। ওকে, থিওরেমটা হচ্ছে, স্টেটমেন্টটা লেখো যে the necessary and sufficient condition
the necessary and sufficient condition that mdx plus ndy equals to 0 be exact is তাহলে একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন সেটা এক্সাক্ট হবে তার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি বলা হচ্ছে যে ইফ ডেল এম ডেল ওয়াই দিস ইজ ইকুয়ালস টু ডেল ডেল এক্স। তার মানে কি ডেল এম ডেল ওয়াই দিস ইজ ইকুয়ালস টু ডেল এম ডেল তার মানে কি তার মানে হচ্ছে তুমি যে এম পাচ্ছ সেই এম কে তুমি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে আর যে এন পাচ্ছ সেই এন কে তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে এরপর তুমি দেখো সেই দুটো ইকুয়াল হচ্ছে কিনা যদি ইকুয়াল হয় তার মানে সেটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি ইকুয়াল না হয় তাহলে সেটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে একটা এক্সাম্পল দেখা যাক এই যে আমি অঙ্কটা এখানে একটু আগে দেখালাম এটাকে ধরেই আমি দেখাচ্ছি ঠিক আছে দেখো দেখি আমার কি ছিল 2x² y dy plus 2y² x dx this is equals to 0 ওকে কেউ আমাকে একজন বলো এখানে m এর ভ্যালু কি m equals to কত 2x² y 2y² x 2y² x আচ্ছা চোখ dx বন্ধ করে এরটা নিতে পড়াশোনা হবে। করছো তাই না হ্যাঁ হ্যাঁ dx এরটা নিতে হবে। dx এর কোএফিসিয়েন্ট হচ্ছে m হ্যাঁ 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 dy এর কোএফিসিয়েন্ট হচ্ছে ওকে আমি ইচ্ছে করে এরকম ভাবে লিখেছি যেন তোমরা ভুল করো দেখো ভুল না করলে আমি তোমাদের ভুল না ধরিয়ে দিলে তোমরা শিখবে না। তো এগুলো করতে হবে তো এক্স ডিএক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে m তাহলে m ইকুয়ালস টু হচ্ছে 2y² x আর n ইকুয়ালস টু কত n ইকুয়ালস টু হচ্ছে 2x²। আমাকে কি বলেছে ডেল এম ডেল ওয়াই মানে m কে y এর রেসপেক্টে ডেরিভেটিভ তো ডেল এম ডেল ওয়াই কত হচ্ছে কে বলতে পারবে পার্শিয়াল ডেরিভেটিভ 4xy করেছো 4xy ভেরি গুড আর ডেল এন ডেল এক্স কত হচ্ছে 4xy সবাই বুঝতে পারলে এবার দেখো ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স হয়ে যাচ্ছে হ্যাঁ কিনা ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স হচ্ছে ঠিক আছে ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল আমি কি বললাম যদি ইকুয়াল হয়ে যায় তার মানে সেটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে আমি এক্সাক্ট ডিফারেনশিয়াল হবে সেটা আমি প্রথমেই দেখেছি দেখো এক্সাক্ট হয়ে যাচ্ছে হ্যাঁ কিনা তবে একটা জিনিস বলে দিই এই যে জিনিসটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই যে প্রুফ যেটা এটা বারবার বারবার করতে করতে তোমাদের ব্রেনের মধ্যে এমন ভাবে সেট হয়ে যায় আমি যখনই দেখবে পরীক্ষার আগে তোমাদেরকে যখন জিজ্ঞেস করব যে হোয়াট ইজ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা এটাই বলবে যে স্যার ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স এটা কিন্তু ডেফিনেশন নয় ডেফিনেশন কোনটা এটা হচ্ছে ডেফিনেশন এই জিনিসটা হচ্ছে ডেফিনেশন আর এটা কি এটা হচ্ছে কন্ডিশন অফ এক্সাক্টনেস ওকে এটাকে কি বলা হচ্ছে কন্ডিশন অফ এক্সাক্টনেস কন্ডিশন অফ এক্সাক্টনেস এবারে দেখেছো তো সিএসসি ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টার কিরকম কোশ্চেন এসছে আগের বছর ফোর্থ সেমিস্টারে এত বাজে কোশ্চেন এসেছিল সব থিওরি টাইপের কোশ্চেন আসছে থিওরি বেসড কোশ্চেন আসছে তো তোমাদেরকেও জিজ্ঞেস করতেই পারে যে হোয়াট ইজ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন আর তুমি যদি সেখানে লিখে দাও যে স্যার ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স হলে তাকে আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো তুমি 0 পাবে এটা ডেফিনেশন নয় আমি এটা কেন বারবার বলছি কারণ আমি 4 বছর ধরে এই জিনিসটা দেখছি আজকে আমি পড়িয়ে দিলাম প্রত্যেকে বুঝতে পারলো কিন্তু সেই পরীক্ষার আগে গিয়ে বলবে যে স্যার ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স হলে তাকে আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারি দিস ইজ দ্য কন্ডিশন অফ এক্সাক্টনেস দিস ইজ নট দ্য ডেফিনেশন অফ এক্সাক্টনেস তো ডেফিনেশন বললে তুমি এটা বলবে যে যদি কোনো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন mdx প্লাস ndy ইকুয়ালস টু 0 তাকে যদি আমি du ফর্মে লিখতে পারি তাহলে আমি তাকে বলতে পারবো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কিচ্ছু নেই এত সহজ জিনিস কেন স্টুডেন্ট ভুল করে আমি বুঝতে পারিনি হ্যাঁ কি mdx প্লাস ndy ইকুয়ালস টু 0 আছে তাকে তুমি du ফর্মে লিখতে পারলে সেটা তোমার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাচ্ছে চলো আরো একটা এক্সাম্পল করি দেখো পারছো কিনা
ধরো বললাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ডিওয়াই দিস ইজ ইকুয়ালস টু 0। এটা ফটাফট চেক করো, চেক করে আমাকে বলো এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হচ্ছে কিনা, এবং করে আমাকে পার্সোনালি আমার নাম্বারে পাঠাবে। এটার জন্য আমি 2 মিনিট টাইম দিলাম তোমাকে। আমার অনলাইন ক্লাস কিন্তু এইভাবেই হয়, যখন অঙ্ক করতে দেবো আমি তোমাদেরকে টাইম দিয়ে দেবো, সেই টাইমের মধ্যে আমার পার্সোনাল, গ্রুপে নয় কিন্তু পার্সোনালি আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে। সোহমজি, তুমি প্রথমেই লিখে দিয়েছো ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স, হ্যাঁ কিন্তু স্যার। এটা লিখলে তো হবে না, এটা তোমাকে চেক করতে হবে। আচ্ছা, তো লাস্টে তুমি, হ্যান্ডস প্রুফ লিখতে হবে। হ্যাঁ তো তুমি প্রথমে ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু হুম কত সেটা দেখাও, ডেল এন হুম ডেল হুম। এক্স ইকুয়ালস টু কত দেখাও, সেইভাবে আচ্ছা করবে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। দেবদীপ, তুমি নিজের মতো কেন করো? ফার্স্ট সেমিস্টারেও তোমাকে দেখেছি এরকম। আমি কোনো জায়গায় ডি ইউজ করেছি দেখো, আমি ডেল ইউজ করেছি, ডেল ইউজ করেছি, পার্শিয়াল ওটা তো ডেরিভেটিভ ডেলি, করছি এখানে। ওটা ডেলি। না, তুমি তো ডি লিখেছো, পরিষ্কার ডি মনে হচ্ছে। দেখো দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। এটা যদি ডেল হয় তাহলে তোমার ডি কি রকম বলো আমাকে। ভালো করে লিখবে। ডেল, ডেল তোমার হচ্ছে কি বলবো, মানে 6 কে যদি উল্টে দাও সেরকম হবে। হ্যাঁ, এরকম করে দেবে ডেল। আর তুমি +1 করেছো, +1 হবে না, -1 হবে। +1 হবে না, -1 হবে। এই ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার -1। আয়ুষ, ভুল Yes, sir. করেছো, বলে দিচ্ছি তুমি এটা ভুল করেছো। হ্যাঁ, এম ইকুয়ালস টু এক্স স্কোয়ার -ওয়াই, তোমার এখানে এম ইকুয়ালস টু এক্স স্কোয়ার -ওয়াই, তো ডেল এম ডেল ওয়াই কি হবে, পার্শিয়াল ডেরিভেটিভ না? তো যখন তুমি পার্শিয়াল ডেরিভেটিভ করছো, all the variables other than the y variable that will be considered as constant। তো এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে, 0 হবে। আর y ডেরিভেটিভ হচ্ছে 1, তার মানে এখানে -1 হয়ে যাচ্ছে। আর ডেল এন ডেল এক্স কত হচ্ছে,
ডেল এন ডেল এক্স কত হচ্ছে? এখানে তোমার এক্সটাকে ডেল এন ডেল এক্স বলেছে, তো ওয়াই কে কনস্ট্যান্ট ভাববে, তো এক্স এর এখানে তোমার কত হচ্ছে? -1 হচ্ছে। তো ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ডেল, একদম সহজ। ওকে স্যার। সহজ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। বেশ, এই হচ্ছে আমার মানে কোনো ইকুয়েশন বা কোনো ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট হচ্ছে কিনা সেটা চেক করার প্রসেস। ওকে, আর একটা কথা, e টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই gx প্লাস e টু দি পাওয়ার এক্স প্লাস 1 cos of y dy, দিস ইজ ইকুয়ালস টু 0। দেখো তো এটা এক্সাক্ট হচ্ছে কিনা, এবং করে আমাকে পাঠাও 2 মিনিট টাইম। सर ये तो 9 डिग्री है ना? হ্যাঁ, নো ডিগ্রি। सर 9 डिग्री पॉसिबल है? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোহন তুমি ডেল এন ডেল ওয়াই লিখেছো, ওটা ডেল এন ডেল এক্স হবে। দেখো, ডেল এন ডেল এক্স হবে ওটা, তুমি ডেল এন ডেল ওয়াই লিখেছো। হয়নি, দেখবি হয়নি। আর পাঠাও, আর কি করছো? স্বপ্ননীল হয়নি, অরিন্দম হয়নি। দেখে না, অনেকে ভুল করছো, ডেরিভেটিভে ভুল করছো। দেখো এখানে এম কত হচ্ছে? অঙ্কিতা আর হয়নি। এটা কি নন লিনিয়ার হবে? না, স্যার একটা লিনিয়ারের কথা কথা তো বলবো, বলিনি আমি। এটা আমি তো নন এটা লিনিয়ার বলছি, সরি, স্যার মানে এম নট ডিএক্স ইকুয়ালস টু প্লাস নট মাইনাস ইকুয়াল এন হচ্ছে। ডিওয়াই ফর্মে হবে এটা? কি দেবদীপ কি বললে?
mdx মাইনাস ndy ইকুয়ালস টু 0 ফর্মে কি হবে? মাইনাস কোথায় পাচ্ছি? মাইনাস তো ছিল না, প্লাস। এই তো mdx প্লাস ndy। m ইকুয়ালস টু কত হচ্ছে? e টু দি পাওয়ার x sin o। দেখো ভালো করে দেখেন, m ইকুয়ালস টু হচ্ছে e টু দি পাওয়ার x sin o। স্যার আর এটা n নন ইকুয়াল, লিনিয়ার হবে, মানে এটা কি মিলবে না? এরকমই আসছে তো আমার কাছে। দেখে নাও e টু দি পাওয়ার x cos y। আমি তো শুরু করেছি, তাই না? তো m ইকুয়ালস টু e টু দি পাওয়ার x sin y, n ইকুয়ালস টু হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস 1 cos y। ওকে, তোমাকে করতে হবে কি, ডেল m ডেল y, y এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে। তাহলে এটা sin y আছে, মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, তাহলে কত হবে? e টু দি পাওয়ার x cos of y। ওকে, আর ডেল n ডেল x কত হবে? ডেল n ডেল x কত, এখানে কত আছে? e টু দি পাওয়ার x cos y, মানে এটাকে যদি ব্রেক করো কত হচ্ছে? e টু দি পাওয়ার x cos y প্লাস cos y, হ্যাঁ কিনা? বা cos y এটা তো তোমার y এর ফাংশন হচ্ছে, এটা জিরো চলে আসবে। এখান থেকে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত? e টু দি পাওয়ার x, তো এটা কত হবে? e টু দি পাওয়ার x cos y। তার মানে ডেল n ডেল y ইকুয়ালস টু ডেল n ডেল x হচ্ছে। ওকে, হুম, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট ক্লাসে তোমরা সানডে আসছো, সানডে যেটা করব সেটা হচ্ছে এই যে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন করলাম, এবার এই এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা আমরা চেক করলাম যে ইকুয়েশনটা এক্সাক্ট হচ্ছে। এবার এই সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন করতে হবে। হুম, তো সানডে আমরা সেটা করব। সানডে কখন আসবে? সানডে তোমরা আসবে 10 AM। ঠিক আছে, সানডে তোমরা আসবে 10 AM। আর যেহেতু যারা ধরো নতুন, প্রত্যেকেই নতুন, তোমরা তো আগে কখনো অফলাইনে আসোনি, তোমরা কিন্তু হাতে টাইম নিয়ে বেরোবে। আমি কিন্তু 10টা থেকে পড়ানো শুরু করব। তো প্রথম দিন আসবে, জায়গা চিনতে দেরি হবে, জায়গা চিনতে প্রবলেম হতে পারে, এই সমস্ত কিছু মাথায় রেখে হাতে টাইম নিয়ে আগে থেকে বেরোবে। 1 ঘন্টা আগে বেরো, 1.5 ঘন্টা আগে বেরো। পরের দিন থেকে যখন বুঝে যাবে যে হ্যাঁ মোটামুটি এই টাইমের মধ্যে আমি পৌঁছে যাব, পরের দিন থেকে সেই টাইম মতো বেরোবে। ঠিক আছে, এগুলো বলার দরকার পড়ে না, কিন্তু এখন দেখি যে পাংচুয়ালিটি ব্যাপারটা স্টুডেন্টদের মধ্যে এখন কম, তো এগুলো বলে দিতে হয় আমাদের অ্যাজ এ টিচার। চলো আজকে এখানে শেষ করছি, কেমন লাগলো একটু বলবে, তোমরা অনেকেই বেস্ট। নতুন আছো। স্যার অনলাইন হবে তো নেক্সট দিন? হ্যাঁ, অনলাইনেও যারা অনলাইন ব্যাচে জয়েন করেছে সেটা শুধু তাদের জন্য। স্যার একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। স্যার এই সানডের পরের সানডেতে না আমার হবে না অফলাইন, অনলাইনটা হলে খুব ভালো হতো, কাইন্ডলি অনলাইনটা। সে দেখা যাবে, সে তখন বলবে, সে দেখা যাবে। ঠিক আছে, মানে অনলাইন ক্লাস অনলাইন স্টুডেন্টদের জন্য যারা অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিয়েছো। আচ্ছা, যখন অনলাইন ক্লাসটা হবে আমি বলে দিই, এখানে অনলাইন ব্যাচের স্টুডেন্টও আছো, সেটা কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ হয়তো পিছনে আমার, দেখো হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ, ওই পিছনে হোয়াইট বোর্ডে আমি পড়াবো। ঠিক আছে, সামনে আমি ট্রাইপডে ক্যামেরা রেখে, ক্যামেরা না আমার ফোনটা রেখে আর কি, সেই ক্যামেরা অন করে পড়াবো। তো সেই যে ক্লাসটা আমরা অফলাইনটা যখন অনলাইনে প্রোভাইড করব, তখন কিন্তু এই এখন যেটা একদম বেটার কোয়ালিটি পাচ্ছ এরকম হয়তো হবে না, কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এইভাবে আমি লাস্ট 2 বছর পড়াচ্ছি, কখনো সমস্যা স্টুডেন্টরা বলেনি। ওকে, তো বলেনি, সেখানে একটা স্টুডেন্টদের ভালোবাসাও থাকে, সেটা একটা কারণ হয়। তো ঠিক আছে, অসুবিধা কিছু হবে না, অসুবিধা হলে বলবে, সেটাও বেটার করার চেষ্টা করবো, কোনো চাপ নেই। চলো তাহলে আজকে এখানে শেষ করছি। কেউ কিছু থ্যাংক ইউ বলবে, কিছু স্যার। বলতে চাও? ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, বাই স্যার, চলো, গুড নাইট। তো গুড নাইট।